যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মুসলমান ভাইরা আমার, বাদশাহ তাদের মাথা ফেলে দিবে আল্লাহকে আল্লাহ মানার কারণে। তাদের অন্তরে কোনো ভয় নাই, তাদের অন্তরে কোনো ভয় নাই। বাদশার সামনে স্পষ্ট ঘোষণা দিয়ে বলছে, বাদশাহ আমাদের কল্যাণ চলে যাবে, আমাদের দেহ থেকে আমাদের ঘাড় আপনি আলাদা করে ফেলবেন, কোনো অসুবিধা নাই। আমরা আল্লাহকে এক জানি, এক মানি, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহকে কখনোই আমরা ছাড়তে পারবো না। স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছে। মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান ভয় পাওয়ার জাতি না। মুসলমানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর প্রেম থাকে, তবে সে আর কাউকে ভয় পায় না। পৃথিবীর যত রাজাধিরাজ হোক, পৃথিবীর যত শক্তিধর হোক, কোন শক্তিধরের কাছে তারা মাথা নত করে না। জীবন বিলীন করতে এক সেকেন্ড তারা ভয় পায় না। মুসলিম যুবকদের দেখো, ওই যে ৭১ আমরা দেখি নাই, 2024 সনে দেখেছি মুসলিম যুবক যুবতীরা নিজেদের অধিকার আদায়ের জন্য, মজলুমকে জালিম থেকে রক্ষা করার জন্য এমন পণ এবং শপথ নিয়েছে, রাস্তায় পড়ে রয়েছে, পুলিশের গুলি চলে কিন্তু তারা হটে না। আসমান থেকে বৃষ্টি হয়, বৃষ্টির ভেতরেও বসে থাকে, ভিজে কিন্তু রাস্তা থেকে হটে না। আকাশ পথ থেকে হেলিকপ্টারে তাদেরকে বুলেট ছোড়া হয়, বুলেটকে ভয় পায় না, জালেমের বুলেটকে ভয় পায় না। জালেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, জালেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবশেষে বিজয় ছিনিয়ে এনেছে। জালেম পালাতে বাধ্য হয়েছে মুসলিম যুবকদের দৃঢ়তার কারণে। মুসলিম যুবকরা জীবন বাজি রেখে যখন কাতারে দাঁড়িয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের ওই কাতারটাকে খুব পছন্দ করি, তোমাদের ওই জিহাদের কাতারটাকে আমি বড় পছন্দ করি রে বান্দা। তোরা যখন জালেমের বিপক্ষে ন্যায়ের পক্ষ হইয়া জিহাদের কাতারে যখন দাঁড়াস, আমি আল্লাহর কাছে তোদের ওই কাতারটা বড়ই পছন্দের কাতার। মুসলমান ভাইরা আমার, বলছিলাম যুবকদের মাঝে রব্বুল আলামিন শক্তি দিয়েছেন, মনোবল দিয়েছেন। অস্ত্রকে ভয় পায় না, শক্তিকে ভয় পায় না, বুলেটকে ভয় পায় না, বোমাকেও ভয় পায় না। কারণ কি, রব্বুল আলামিন যুবকদের অন্তরটাকে শক্ত করে দিয়েছেন, যুবকদের অন্তরে রব্বুল আলামিন শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। এই জন্য যুবকরা ভয় পায় না। এই জন্য ও আমার যুবক ভাইরা, যৌবন যতদিন আছে, যৌবনের মধ্যে রবকে চেনার চেষ্টা করো। যৌবন যদি হারিয়ে ফেলো, তখন যদি রবকে চেনার চেষ্টা করো, তখন রবকে সঠিকভাবে চিনবে না। যদি যৌবন থাকতে রবকে চিনতে পারো, তবেই আসল রবকে চেনা হবে। কবি বলেন, দরজওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি।
در جوانی توبہ کردم شیوائے پیغمبری وقت پیری گرگ ظالم می شود پرہیزگار وقت پیری گرگ ظالم می شود پرہیزگار ওই জঙ্গলের সিংহগুলোকে দেখো যখন তারা যুবক থাকে জওয়ান থাকে তখন তারা হরিণের উপর আক্রমণ করে যখন তারা বৃদ্ধ হয়ে যায় গায়ের মধ্যে আর শক্তি থাকে না আর হরিণের উপর আক্রমণ করতে পারে না এখন যদি একটা হরিণ বলে একটা বাঘ যদি বৃদ্ধ হওয়ার পরে বলে আমি এখন আর কি খাই না হরিণকে জ্বালাই না আমি এখন আর হরিণকে আক্রমণ করি না বলেন তো বৃদ্ধ হয়ে যাওয়ার পর যদি সে কথার দাবি করে তার দাবিতে মানুষ হাসবে নাকি বাহবা দিবে वक्त पीरी गुर्ग जालिम मिशावद परहेजगार কবিতা যা বলেন ও যুবকেরা যৌবন থাকতেই তওবা করে ফেলো যৌবন থাকতে জীবনের মোড় ঘুরাও যৌবন থাকতে জীবনের মোড়টাকে আল্লাহর দিকে ঘুরাও যৌবন থাকতে কোন পথ হবে তোমার কোন রাস্তা হবে তোমার সেটা তুমি যৌবনে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে বৃদ্ধ হলে সিদ্ধান্ত নিবে এটার কোনো দাম নাই যেমনটি বৃদ্ধ হওয়ার পর ওই সিংহ যখন সিদ্ধান্ত নেয় আজকে থেকে আমি আর হরিণের উপর আক্রমণ করব না তার এই সিদ্ধান্ত যেমন হাসার কারণ তুমিও বৃদ্ধ হওয়ার পর যদি বলো আমি এখন থেকে আল্লাহ ওয়ালা হয়ে গেছি এখন থেকে আমি বুজুর্গ হয়ে গেছি এখন থেকে আমি সিগারেট ছেড়ে দিয়েছি এখন থেকে আমি গাঁজা ছেড়ে দিয়েছি এখন থেকে আমি ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছি এখন থেকে আমি পাবজি ছেড়ে দিয়েছি এখন থেকে আমি টাচ মোবাইল ব্যবহার করা ছেড়ে দিয়েছি এখন থেকে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি এখন থেকে আমি ফেসবুক ছেড়ে দিয়েছি এখন থেকে আমি যাত্রা করা ছেড়ে দিয়েছি এখন থেকে আমি গুনাহের সব কাজ ছেড়ে দিয়েছি মানুষ বলবে ও এখন তো তোমার শরীরে কোনো শক্তি নাই এই জন্য তুমি পাত্রামি করতেছ কিন্তু যুবক বয়সে যদি তুমি কি হও আল্লাহ ওয়ালা হয়ে যাও যুবক বয়সে যদি তুমি তাওবা করো যুবক বয়সে যদি তাওবা করতে পারো তবে এটা তোমার জন্য বাহবাহের বিষয় এই জন্য রব্বুল আলামিন ওই যুবকদের সামনে যারা বাদশাহের সামনে আল্লাহর একাত্মবাদী স্লোগানটাকে উচ্চ স্বরে বাদশাহের সামনে উচ্চারণ করেছে বাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখা বাদশার এলাকা ছেড়ে নির্জনে চলে গেছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমার এত পছন্দ হয়েছে তোদেরকে আমি শেষ জামানার কোরআনের মধ্যে তোদের এই ঘটনাকে আমি উল্লেখ করব আল্লাহ ওয়াদা অনুসারে কোরআনে ঘটনা উল্লেখ করেছেন শুধু ঘটনা নয় বরং তাদের নামে একটি সূরা কায়েম করেছেন আসহাবে কাহফ সূরাতুল কাহফ এই সূরা রব্বুল আলামিন তাদের শানে নাযিল করছেন এবং নামটাও তাদের দিয়েছেন কেন তাদের ইখলাসের কারণে বাদশাহের সামনে উচ্চ কণ্ঠে তাওহীদি আওয়াজ দেওয়ার কারণে কি বলেন আমরা কি এমন যুবক হতে চাই পরবর্তীতে তারা চলে গেল বাদশাহের সামনে থেকে উচ্চ কণ্ঠে বাদশাহের সামনে আওয়াজ দিয়ে বলল বাদশাহ তুমি আমাদের কল্লা ফেলতে পারো কিন্তু আমাদের অন্তর থেকে আল্লাহকে দূরে সরাতে পারবে না আমরা চলে গেলাম এরপরে সবাই মিলে পরামর্শ করলো এখানে যদি থাকি আমরা আমল করতে পারবো না এক আল্লাহর ইবাদত করতে পারবো না এই এলাকায় আর থাকা যাবে না তারা চললো দূর এক অজানা পথে কোথায় তারা থাকবে কোথায় তারা ঘুমাবে এটার কোনো চিন্তা নাই নির্জনে চলে যাবে এই এলাকা ত্যাগ করবে মা বাবা ত্যাগ করবে বংশ বুনিয়াদ সব কিছু ত্যাগ করবে কিন্তু আল্লাহকে ত্যাগ করবে না এই কথায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ছুটতে ওই কাহাপ ওই গুহায় গিয়া পড়লো তাদের সাথে একটি কুকুর যোগ দিল একটি কুকুর আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকেও তাদের সাথে কবুল করে নিয়েছেন
ওই কুকুরটাও বলে যেখানে তাওহীদ নাই, যেখানে একাত্মবাদী আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নাই, খাস বান্দা নাই, আমিও এমন এলাকায় থাকতে চাই না, আমিও তোমাদের সাথে যাব। তারা তাকে সাথে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে গুহায় গেল। গুহায় যাওয়ার পর কুকুরটা দুইটা পা সামনে দিয়া এইভাবে বাঘের মতো দাঁড়ায় রইল, আর পিছন দিয়া ওই 7টা যুবক ঘুমিয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 যুবককে ঘুমের মধ্যে রেখা দিলেন, এমন এক ঘুম পাড়ায় দিলেন 300 বছর অতিক্রম হয়ে গেল, তাদের খবর ছিল না। আল্লাহ বলেন, বান্দা তোদের এই ত্যাগ আমার বড় পছন্দ হয়েছে, তোরা ঘুমা, আরামের সহিত ঘুমা। বাদশাহ তোদের কিছুই করতে পারবে না, বাদশাহ তোদের কিছুই করতে পারবে না। ওরা যখন চলে গেল, বাদশাহ পিছন থেকে তার সেনাবাহিনী সৈন্য দলকে লেলিয়ে দিল ওদেরকে খোঁজার জন্য। আর কেউ তাদেরকে খুঁজে পায় না। 300 বছর তারা সেই গুহার মধ্যে ঘুমাইছে। মুসলমান ভাইরা রে আমার, তারা যখন ঘুমাইছেন, ঘুমানোর পূর্বে রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছেন। রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছেন। তাদের ওই খুব সুন্দর দোয়াটাকে রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্থান দিয়েছেন নামাজের জন্য, আমাদের জন্য, আমাদের মতো যুবকদের জন্য। আমরাও তো যুবক, তারাও যুবক ছিল। তাদের মন মগজ কেমন ছিল, তাদের ধ্যান ধারণা কেমন ছিল, তাদের রবের প্রতি বিশ্বাস কেমন ছিল। আমরাও তো যুবক, আমাদের রবের প্রতি কেমন বিশ্বাস, আমাদের রবের প্রতি কেমন ভালোবাসা, ওই ভালোবাসাকে দেখিয়ে দেওয়ার জন্য রব্বুল আলামিন কালামের মধ্যে তাদের ওই দোয়াখানা এখানে উল্লেখ করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইল আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের দোয়াটা আমাদেরকে শেখাচ্ছেন। ও আমার বান্দারা, ও আমার ধর্মপুরের যুবকেরা, ওই আসহাবে কাহাফের যুবকেরা আমার কাছে কি দোয়া করেছিল, ওই দোয়াটা তোমরাও শিখে রাখো। সবাই আমার সাথে বলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সবাই বলেন আমিন। তারা রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, ও আল্লাহ, মা বাবা ছেড়ে দিয়েছি, ভাই বোন ছেড়ে এসেছি, ফ্যামিলি ছেড়ে চলে এসেছি, জমি জামা যা ছিল সবকিছু, সহায় সম্পত্তি সবকিছু ছেড়ে চলে আসছি আপনাকে ভালোবাসি এজন্য, আপনাকে মহব্বত করি এজন্য। এজন্য ও আমাদের রব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান, হে আমাদের রব, আমাদের উপর আপনার রহমত বর্ষণ করুন, আমাদের উপর আপনার ও অপরন্ত রহমতের বৃষ্টি ধারা আমাদের উপর বর্ষণ করুন আল্লাহ। আমরা তো ঘর বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, আমাদের ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে আমাদের কি হবে, কোন পথে চলবো, কিভাবে খাইবো, কিভাবে ঘুমাবো, কার কাছে যাব, কার কাছে ধর্ণা দিব, আমরা কিছুই জানি না। আপনি আমাদের কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেন, যাতে করে আমরা সামনে কোনো বিপদে না পড়ি, যাতে করে আমরা সামনে কোনো বিপদে না পড়ি। আপনি আমাদের সব কার্যগুলো ঠিক করে দেন। এই দোয়া আপনারা করবেন তো আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। মুসলমান ইমানদার, আমি এখানে বসার পরে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি।
ও আমার ধর্মপুরের যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, তখন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সম্মুখে দুইটা জিনিস রেখে যাচ্ছি গো আমার উম্মতেরা। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক হলো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও আমার উম্মতেরা, যে দুইটা জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি, ওই দুই জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, নিজের জীবনের মধ্যে ফিট করতে পারো, নিজের জীবনটা যদি ওই দুই জিনিস আঙ্গিকে চালাতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। যদি ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই পথভ্রষ্ট হবে না। ও ধর্মপুরের যুবকেরা, ওই দুই জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। নাম কি বলেন? কুরআনুল কারীম, আল্লাহর কিতাব কুরআনুল কারীম। অপরটি হইল ওয়াসুন্নাত রাসূলিহি, অপরটি হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী আমাদেরকে বলে দিচ্ছেন, ও আমার উম্মতেরা, যদি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবখানাকে যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর কিতাবখানাকে যদি তোমাদের জীবনের সমাধান বানাতে পারো, তোমাদের জীবন চলার পথেও বানাতে পারো, তবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, আমার সাথে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের চোখ রাখলে সমাধান পাবেন তো? পৃথিবীর সব সমস্যার সমাধান কোথায়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখছেন। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।